লাল কার্ড আর্জেন্টিনার এবং প্লেয়ার দুটো হলুদ কার্ডের কারণে সেও লাল কার্ড। আর্জেন্টিনার একজন খেলোয়াড় এবং প্রথম থেকেই খেলছেন, তারা অবশ্যই definitely একটা হয়ে গেছে। তো সেটা হামজা তো নাই একটু হলেও বসবে এবং এই জন্যই এখানে বই আমার লাইক মারো কিছু কিছু সময় আর একটু স্লথ হয়ে যাচ্ছে। টুকুন না দিব অনেক ঝামেলা হইতাছে যদিও এটা একটা হ্যান্ডবল তো নাম লাগবো না তুই লাইক মারো খালি আমার দৃষ্টিকোণ এ থেকে বল হ্যান্ডবল, এ বে বসে এ বসে সেক্ষেত্রে একটা ফ্রি কিক। আমু তালা মতো গেছে দোদরা কে দিয়া বাংলাদেশের চেষ্টার জায়গা থেকে যদি বলি, আমু বাংলাদেশ ঘুমাই গেছে নানু ঘুমাই গেছে চেষ্টা করে যাচ্ছে। এই খেলার ফলাফল এই মুহূর্তে যা দেখছি আমি, তাতে আরেকটি গোল কিন্তু হয়তো বা যথেষ্ট হতে পারে যে কোনো দলের জন্যই। কে অন্য দলের জন্য ওটা হয়ে যাবে বিপদ। তো আরেকটি গোল যে দলই দেবে আমার কাছে winner সেই। এরপরে আর গোল হওয়ার কোনো পসিবিলিটি আমি অ্যাটলিস্ট দেখি না এই খেলা দেখে বা আজকের খেলা। এক গোলের ব্যবধানেই যে কোনো একটি দল হয়তো জিতবে, আর না হলে খেলায় আর কোনো গোলের সম্ভাবনা যদি না হয় গোল, তাহলে সেই এক গোলেই দু দলকে সন্তুষ্ট থাকতে হবে। তবে যেই ভাবে খেলা চলছে তাতে বাংলাদেশ যদি আরেকটু চেষ্টা করে হয়তো বা বাংলাদেশ আরেকটি গোল দিয়ে এগিয়েও যাবে এবং সম্ভবত বিজয়ী হয়ে যেতে পারে। দেখা যাক, চেষ্টা চলছে বাংলাদেশ মিডফিল্ডে এখন মোটামুটি একটু ধরে খেলার চেষ্টা, যদিও বলের নিয়ন্ত্রণের জায়গা থেকে এর একটি ফাউল মাসুমকে ফাউল করা হয়েছে এবং আর্জেন্টিনার এই খেলোয়াড়কে মৌখিকভাবে একটু সতর্ক করে দিচ্ছেন রেফারি চেষ্টা করেছেন এবং যথেষ্ট শক্ত হাতে আজকের খেলা একটি নিয়ন্ত্রণহীন পর্যায়ে কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল খেলা। তো সেই জায়গার থেকে তিনি চেষ্টা করেছেন এবং এখনো খেলা সেই কারণেই চলছে। বাংলাদেশি খেলা সময় যত বাড়ছে তো রাইতে বলে কণ্ঠ বাড়ছে। রাইট নিয়ে লিখা দল রাইট বিজয়ী লিখা হয় তো তাহলে, বিশেষ করে বাংলাদেশ যদি রাত্রে বিজয়ী হয় খেলতেছিল দিনে খেলতে পারে না রাত্রে খেলতে আনন্দের যাবে সংবাদ হবে। একটু লম্বা ক্রস এবং এবং গোল হতে পারে এবং গোল না না, এই বাংলাদেশের দুর্ভাগ্য বলা চলে এবং এটি নিশ্চিত একটি গোল বারে লেগে বলটি ফেরত আসার পরেও আরেকটি সুযোগ ছিল বলটিকে গোল বারে পাঠানোর, কিন্তু সেই সুযোগটাও কাজে লাগানো গেল না। এবং আমরা যখন রিপ্লেটি দেখব তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে ব্যাপারটি আসলে কি ঘটেছিল। এবং এটা একটি নিশ্চিত গোল এবং নিশ্চিত গোল থেকে বাংলাদেশ কিন্তু ফেরত এসেছে এবং অলমোস্ট আ গোল এবং সম্ভবত যে ওই প্রচেষ্টায় নিয়োজিত থাকার কালীন গোলরক্ষক আর্জেন্টিনার গোলরক্ষক ব্যথা পেয়েছেন, আহত হয়েছেন এবং সেবা শুশ্রূষা চলছে। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার গোলকিপার আহত। তবে এর ফাঁকে আমরা চলুন একটু আগে ঘটে যাওয়া ঘটনাটির রিপ্লেটা দেখে আসি। ওই কি লাগবে তো সেভও করেছেন আমি বলবো, কারণ গ্লাভসে লাগার পরেই কিন্তু গোল বারে লেগেছে। অর্থাৎ গ্লাভসে যদি কোনো কারণে না লাগতো তাহলে এটা নিশ্চিত গোল ছিল। সেভের কারণেই কিন্তু আমার দৃষ্টিকোণে আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে এই গোলরক্ষক। কারণ এরকম একটি অসাধারণ সেভ সাধারণ কোনো গোলরক্ষক করতে পারেন না। আমরা আবারও আরেকবার দেখতে চাই এই দৃষ্টিনন্দন ফেরত আসা এবং গোলটি আর না হওয়া, এইটাই ছিল এই ছোট্ট সময়ের একটি রচনা এই গোলরক্ষকের জন্য আমাদের পক্ষ থেকে। এবং এই গোলরক্ষক নিশ্চিতভাবে আর্জেন্টিনাকে বিপদমুক্ত করেছে এবং
আর্জেন্টিনা এই মুহূর্তে যদি গোল খেয়ে যেত, খেলার যেই অবস্থানে আমরা আছি, প্রায় অফিসিয়াল যে 90 মিনিট, সেটার কিন্তু শেষ মিনিটে আমরা আছি। নিশ্চয়ই এরপরে এক্সট্রা টাইম কিছু দেওয়া হবে, কিন্তু এই সময় যদি গোল খেয়ে যেত, খেলার ধারা অনুযায়ী আমার মনে হয় না আর্জেন্টিনার ফেরত আসতে পারতো। তো এটা ব্যাড লাক ফর বাংলাদেশ। বাংলাদেশ নিশ্চিতভাবে জিতেই গিয়েছিল আমি বলবো। যাই হোক, তাসান নামছেন মাঠে এবং পরিবর্তিত খেলার বাংলাদেশের সম্ভবত প্রথম পরিবর্তন, কারণ এতক্ষণ আর্জেন্টিনার অনেকগুলো খেলার পরিবর্তন হয়েছে। যাক, শেষ মুহূর্তে সম্ভবত বাংলাদেশ আরেকজন ফরওয়ার্ডকে নামিয়েছে, যদি আরেকটি গোল হয় 11 নম্বর জার্সিধারী তাসান। দেখা যাক, অনেক সময় মিরাকেল হয়, একজন খেলোয়াড় মাঠে নেমেই গোল দিয়ে দেন, এবং সেটা শেষ মুহূর্তে যদি হয় সেটা আরো মধুর হয়। যাই হোক, এখন পর্যন্ত বাংলাদেশ 1, আর্জেন্টিনা 1। খেলার প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের খেলার অফিসিয়াল সময় প্রায় শেষ বলা চলে। কিছুক্ষণ পরেই অতিরিক্ত সময়ের ঘোষণা আসবে, কতক্ষণ সময় আর খেলা হবে। আপাতত 90 মিনিটের খেলা শেষ এবং শেষের দিকে, এবং বাংলাদেশ 1, আর্জেন্টিনা 1। এবং দেখা যাক কয় মিনিট পরবর্তীতে যুক্ত একটি অ্যাটাক ছিল, এবং অ্যাটাকটি ভয়ঙ্কর ছিল, এবং বাংলাদেশের ডিফেন্সের এই 5 নম্বর ছিলেন বলে অ্যাটাকটি পুরোপুরি ফলপ্রসূ থ্রোয়িং এর বিনিময়ে। এবার দেখা যাক, থ্রো করলেন, বলটি এখন আর্জেন্টিনার পায়ে এবং ডি বক্সে ঘোরাঘুরি করছে, বক্সের কাছাকাছি। ইনফ্যাক্ট একটা লম্বা লব হবে, এবং না, উঁচু করে মারার পরে ওখানে ডিফেন্স সচেষ্ট থাকাতে এ যাত্রাও তেমন কোনো বিপদ হয়নি না, কিন্তু বল মনে হয় করেছে, এটি হ্যাঁ সেটাই হয়েছে, এবং এটি আবার একটি থ্রো। এবং বাংলাদেশের বর্তমানে এই মুহূর্তে একটু চাপের মুখে আছে, কারণ মরিয়া হয়ে খেলছে আর্জেন্টিনা। এই মুহূর্তে যদি একটি গোল হয়ে যায়, সেটা বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে, কারণ এরপরে এখান থেকে ফেরত আসা খুব মুশকিল হবে, এবং সেরকমই একটি সম্ভাবনা জেগেছে, কিন্তু 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 শেষ পর্যন্ত বেঁচে গেছে, এবং দেখা যাক, এবং সেখানে এটা কর্নারের বিনিময়ে সম্ভবত রক্ষা হয়েছে, কিন্তু এটা একটা গোল, এটাও একটা গোল হতে পারত নিশ্চিত। এখানে অবশ্য গোল পেত আর্জেন্টিনা, এবং একেবারেই শেষ মুহূর্তের খেলা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এবং অতিরিক্ত সময়ের খেলা চলছে। আমার দৃষ্টিকোণ থেকে হয়তো 5-6 মিনিট দেওয়া হয়েছে, 6 মিনিট অতিরিক্ত দেওয়া হয়েছে। সেই 6 মিনিটের স্টপেজ টাইম যেটাকে আমরা বলি, অতিরিক্ত সময়, সেই সময়ের খেলা কিন্তু চলছে, এবং এনিথিং ক্যান হ্যাপেন ফ্রম হিয়ার। দেখা যাক, আর্জেন্টিনা কিন্তু এখন চাপ সৃষ্টি করে খেলার চেষ্টা করছে, একটি কর্নারও আদায় করে নিয়েছে, এবং একটি সুন্দর সূক্ষ্ম কর্নার আমি বলবো, ডি বক্সে গিয়ে পড়েছিল, আবার একটি বডি ডজের মাধ্যমে সুন্দর ঢুকে যাচ্ছেন, কিন্তু না, বাংলাদেশের ডিফেন্ডাররা যথেষ্ট সচেষ্ট ছিলেন এক্ষেত্রে। ডিফেন্সিভ ভঙ্গিতে তারা বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন, এবং থ্রো হয়েছে আর্জেন্টিনার পক্ষে। এবং আর্জেন্টিনা কিন্তু শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে একটু চাপের মুখে রাখার চেষ্টা করছে বাংলাদেশকে, যেভাবেই হোক মরিয়া হয়েই খেলছে রীতিমতো, এবং আর্জেন্টিনার কাছেই বল, এবং আবারও না, সেক্ষেত্রে এই মুহূর্তে অফসাইড, এটা অফসাইডের বেড়াজালে পড়ে গেছে আর্জেন্টিনার খেলোয়াড়। যাই হোক, খেলার ফলাফল এখন পর্যন্ত বাংলাদেশ 1, আর্জেন্টিনা 1। অতিরিক্ত স্টপেজ টাইম যেটাকে আমরা বলবো, সেটা 6 মিনিটেরও অলমোস্ট 2-3 মিনিট খেলা হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত দুদলই সমানভাবে 1-1 গোলে সমতায় আছে, এবং পক্ষে আরেকটি গোল হওয়ার সম্ভাবনা যেরকম জেগেছিল কিছুক্ষণ আগে, একটি নিশ্চিত গোলও কিন্তু আর্জেন্টিনার পক্ষেও হয়ে যেত, নিশ্চিত গোলের সম্ভাবনা ছিল, কিন্তু সেটা বিফল হয়ে গেছে। যাই হোক, দু দলেরই ভাগ্য সুপ্রসন্ন, খেলার সময় যত এগোচ্ছে সেই ড্র যে ফলাফল সেটির দিকেই এখন পর্যন্ত এগোচ্ছে। দেখা যাক
বাংলাদেশ বনাম আর্জেন্টিনার এই ডিমারিয়ার বয়স তো উত্তেজনা, যেখানে যেখানে এই মুহূর্তে একটি একটি চমৎকার সুযোগ বাংলাদেশের হয়ে আছে, বাংলাদেশ এগিয়ে যাওয়া একটা সুযোগ কিন্তু বাংলাদেশের আছে, কিন্তু না, শেষ মুহূর্তে কেমন করে জানি গুলিয়ে ফেলেন উল্টা প্রতি আক্রমণে আর্জেন্টিনা, কিন্তু আপাতত সেটা ড্রয়ের মধ্যেই লম্বা সীমাবদ্ধ আছে দু দলের খেলার ফলাফল, এবং এই মুহূর্তে আপাতত একটি থ্রো হয়ে গেল, থ্রোইং হয়ে গেল, থ্রোইং হবে আর্জেন্টিনার পক্ষে। থ্রোইং করার জন্য একজন খেলোয়াড় উঠে এসেছেন এবং তিনি বলটি থ্রো করলেন। একটি কর্নার থেকে একটি কালাগুলো ব্রাজিলের টিমে ক্লিয়ার আর্জেন্টিনার করে টিমে ফেললেন কালা একটা বাংলাদেশের খেলোয়াড়, এবং বাংলাদেশ এই খেলোয়াড়টি নতুন এসেছেন, 11 নম্বর জার্সিধারী এই খেলোয়াড়টি ফ্রেশ লেগস, সুতরাং এই ধরনের খেলোয়াড়রা যে কোনো সময় যে কোনো দলের পক্ষে কাজে দিতে পারেন। তো সুতরাং রোনালদোর কোনো ভুল নেই সেক্ষেত্রে এখন পর্যন্ত লাশ খেলা প্রায় শেষের দিকে, অতিরিক্ত 5 মিনিটের মতন খেলা হয়ে গেছে। তো সুতরাং যারাই এখন অ্যাটাক করবেন, দিস কুড বি দ্য লাস্ট অ্যাটাক অফ দ্য ম্যাচ। লাশ একটা তো দেখা যাক, বাংলাদেশের রেফারির বাঁশি যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে। আপাতত খেলার ফলাফল সে একই রয়েছে, বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। কোনো কথা দেখা যাক ব্রাজিলের লোক সাইড এখন দেখো পর্যন্ত খেলার ফলাফল অনুযায়ী না 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 জয়ী হওয়ার উচিত ছিল বাংলাদেশের। বেরো গেম ডিকন এখনো এখনো যে একেবারেই সময় নেই তা না, শেষ মুহূর্তেও যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। দেখা যাক, এটা সম্ভবত শেষ অ্যাটাক, কারণ এরপরে আর খুব একটা সময় হয়তো বা কোনো দলই আর পাবেন না। বাংলাদেশের জন্য এটা একটা সুযোগ, দেখা যাক, একটা অল আউট বাঁশি দিয়ে অ্যাটাক দেবো। হচ্ছে এই মুহূর্তে, যদিও ছোট্ট পাস দিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, দিয়ে দেবো। লব হয়েছে বিপক্ষ দলের গোল সীমানায়, বাঁশি দিয়ে এবং দেবো সেখানে ব্যতিব্যস্ত আর্জেন্টিনার ডিফেন্ডাররা, এবং সেক্ষেত্রে বাংলাদেশ খুব করে চাইবে যাতে বলটি তাদের সীমানাতেই থাকুক, অর্থাৎ বাঁশি আর্জেন্টিনার দিয়ে সীমানায়। এখন পর্যন্ত সেই চাপ সৃষ্টি করেছে, আরো ইঞ্জিরে সময় ঘুরি দেখছেন বারবার। তুই এমন করেছিস, তুই কিন্তু দিলি নি। শেষ বাঁশিও বাজিয়ে ফেলেছেন ঘড়ি দেখে, অর্থাৎ খেলা ফলাফল যা ছিল তাই, বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। তো সুতরাং আজকের খেলায় কোনো দলই বিজয়ী না, কিন্তু উত্তেজনাপূর্ণ এই খেলায় আজকে ড্রতেই সীমাবদ্ধ রইল দুটি দল। বাংলাদেশের প্রচেষ্টা প্রশংসনীয় ছিল, আর্জেন্টিনাও চেষ্টা করেছে তাদের সেরাটা দিতে, কিন্তু শেষ পর্যন্ত দু দল 1-1 গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ 1 গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা একটি গোল দিয়ে খেলায় সমতা ফিরে আনে, এবং 1-1 গোলে আজকের খেলার পরিসমাপ্তি, এবং খেলোয়াড়রা একে অপরের সাথে করমর্দন করে বাংলাদেশ ইয়া করতে গেলে খেলার মাঠ থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় নেবেন। দুই দলকেই আমাদের পক্ষ থেকে অভিনন্দন, তারা একটি চমৎকার খেলা উপহার দিয়েছেন আমাদেরকে। বাংলাদেশ 11 তারিখ একই শেষ অপরাধ ম্যাচ করে এই টুর্নামেন্টের, আর এবং দেশটা সেই চির বরাবরই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা, সেই খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমাদের এই ধারা বর্ণনা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। গোলটা দেখ কিটা কিটা কোন কি হয়েছে লং বল ছিল, আর্জেন্টিনা সেখানে আর্জেন্টিনা। বাংলাদেশের আগে বাংলাদেশ Elite কমেডি অ্যাথলেটিকো শ্যারলন দুইটা পরিহিত খেলোয়াড় এবং দ্বিতীয় গোলটি এসেছে 9 না দিল হবে। তো তখন আর এটা অফসাইড মনে হচ্ছে এটা প্রথমে বাংলাদেশ গোল হ্যাঁ ভিডিওটা বন্ধ বাগের দৃঢ়তায় এই যাত্রায় বেঁচে ও, আর্জেন্টিনা আক্রমণের চেষ্টা, সুন্দর একটি ক্রস, লেফট উইং দিয়ে ঢোকার চেষ্টা, একই করলেন, গোল কিক বাংলাদেশের অনুকূলে। আর্জেন্টিনা আক্রমণ, অ্যামেজিং সেভ আই উড সে, গোলকিপারের কিছুটা অবহেলা আমি বলবো। বাংলাদেশের গোল দেওয়া আর্জেন্টিনা আক্রমণের চেষ্টা, সুন্দর একটি ক্রস, লেফট উইং দিয়ে ঢোকার চেষ্টা, একই করলেন, গোল কিক। ডিস্ট্রাকটিভ, খুব চেষ্টা করছেন, কোচ করে দিয়েছেন। বাংলাদেশের সর্বকালের সেরা
আব্বু আইবে করে সামনে সামনের মাস না সামনের বছর? সামনে 80